দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় দল মনে করা হচ্ছে বিএনপিকে, অথচ সেই দলেই নাকি নারীরা পুরুষ কোটায় মনোনয়ন পেয়েছেন। আর আরেক বড় দল বাংলাদেশ জামায়াতে ইসলামে তো কোনো নারী প্রার্থী নেই। আর তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার এবং সক্রিয় নারী রাজনীতিবিদ থাকা সত্ত্বেও মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলগুলোর এই অনীহা কেন? এরই মধ্যে আসন্ন নির্বাচনে পর্যাপ্ত নারী প্রার্থী না থাকার বিষয়টি বেশ আলোচনা কুড়িয়েছে। বিশেষ করে রাজনীতিতে নেতা হিসেবে পরিচিত নারী দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এবারের নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে মোটে ১০ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। সংখ্যার হিসেবে কোনো দল থেকে এটাই সবচেয়ে বেশি সংখ্যক নারী প্রার্থী। তবে খালেদা জিয়ার মৃত্যুর পর সেই সংখ্যা ৯ জনে নেমে এসেছে। কিন্তু কথা হচ্ছে, বিএনপির মতো এত বড় একটা দলে নারী প্রার্থী কেন এত কম? বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অবশ্য বলেছেন, নির্বাচনে জিততে পারবে কিনা এমন প্রার্থী বেছে নিতে গিয়েই নারী প্রার্থী কম হয়েছে। আর বিএনপির স্বনির্ভর সম্পাদক নীলোফার চৌধুরী মনি একে উল্লেখ করেছেন পুরুষ কোটায় নারী প্রার্থী হিসেবে। তিনি মনে করেন, এখানে যারা মনোনয়ন পেয়েছে তাদের সকলেই কোনো না কোনো পুরুষ নেতার মানে এমপির ঘর থেকে আসা। হয়তো মামলার কারণে এমপি হতে পারে নাই বা তিনি মারা গেছেন, ফলে তাদের পরিবার থেকে একজন নারী সদস্যকে মূল্যায়ন করা হয়েছে। এটাকে আমি বলি পুরুষ কোটায় নারী প্রার্থী, কারণ বাবা বা স্বামীর কারণে এটা তার এক ধরনের থোক বরাদ্দ, এক ধরনের কোটা। এছাড়াও বাংলাদেশে ইসলাম ভিত্তিক যেসব রাজনৈতিক দল আছে সেখানে সবচেয়ে বড় দল হচ্ছে জামায়াতে ইসলামী। দলটি এবার ২৭৬ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে, এর মধ্যে একজনও নারী প্রার্থী নেই। একই অবস্থা জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটেও। সেখানকার ইসলামী দলগুলো যে আসন ভাগাভাগি করেছে সেখানে কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। এমনকি জোটে থাকা প্রচলিত ধারার অর্থাৎ ধর্মভিত্তিক ধারার বাইরের দলগুলোর মধ্যে এনসিপি ছাড়া আর কোনো দলেই জোটের ভাগাভাগিতে নারী প্রার্থী দেয়নি। জাতীয় সংসদ নির্বাচনে জামাত কেন নারী প্রার্থী দেয়নি এমন প্রশ্নে ৩টি কারণের কথা বলেছেন দলের নেতারা। ১. ধর্মীয় অনুশাসন তথা পর্দা মেনে লাখ লাখ ভোটারের কাছে যাওয়া এবং দিনব্যাপী গণসংযোগ বা এ ধরনের কর্মকাণ্ড কতটা সম্ভব তা নিয়ে খোদ নারীদের মধ্যেই প্রশ্ন আছে বলে মনে করা হচ্ছে। ২. আগ্রহের অভাব। ৩. নিরাপত্তা নিয়ে শঙ্কা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।